গুড মর্নিং বন্ধুরা। আজকে এখানে উইকেন্ড, সো ভাবলাম একটা ব্লগ করে নিই। আজকের ব্লগটা টু বি অনেস্ট অনেক দিন আগে করব ভেবেছিলাম। আপনাদের একটু বাজার ঘোরানোর ইচ্ছে ছিল। এখানে কানাডার বাজার কীরকম হয়, মন্ট্রিয়ালের বাজার কীরকম হয়, যদি সুযোগ হয় মাছের বাজারটা দেখানোর চেষ্টা করব। কিন্তু কোনো একটা কারণে এখানে ঠান্ডা এমন পড়েছিল যে সেটা আমরা করে উঠতে পারিনি, মানে আমাদের শিডিউলের সঙ্গে ম্যাচ হয়নি। সরস্বতী পুজো তো প্রায় এসে গেল, তা আমরা সোজা কথা আজকে একটু পুজোর বাজার করতে যাচ্ছি। বাড়িতে আমরাও সরস্বতী পুজো করব। একটু কাটলাম অভিষেক তোমাকে, কারণ আপনারা হয়তো ভাববেন সরস্বতী পুজো তো সেই বুধবার, তাহলে এখন থেকে মানে শনিবারে এরা কি করছে বা উইকেন্ডে কেন যাচ্ছে। আসলে আমাদের এখানে স্কেডিউলটা এমন ভাবে হয়ে থাকে যে উইকডেজে অসুবিধে হয়। আর আমি যখন কাজের জন্য এখন একটু অন্য ধরনের একটা কাজে আমি বিজি আছি, তো আমি যখন ফিরতে ফিরতে বাজার বন্ধ হয়ে যায়। তো বৃহস্পতি শুক্রবার একটু দেরি অবধি বাজার খোলা থাকে, কিন্তু যেহেতু সেই সময়টা আমি পাবো না, তাই আজকে কাঁচা বাজারটা আমরা করে রাখবো। রাইট। আরেকটা ঘটনা আছে শ্যামশ্রী বলে, আমার এটা স্ট্রাইক করলো। আমরা যে প্যাটার্নটা এখানে দেখেছি বা অনেক দোকানে যেটা মানে জানে, যারা রেগুলারলি বাজার করে বা এখানে যারা দোকানদার তারা বলেই দেয়, যারা শপ ওনার, এক কথায় এখানে কিন্তু শুক্রবার শনিবার রোববারটা একটা খুব ভালো দিন, যেদিন অনেক সময় ফ্রেশ সাপ্লাইটা আসে। এখন মাছ মাংস যেটা ফ্রিজ করে দিচ্ছে, প্রিজার্ভ করছে, সেটা তো আলাদা, সেটা তো ফ্রোজেন আপনারা কিনতে পারেন, তো দেশেও ব্যাপারটা এরকমই। কিন্তু এখানে ফ্রেশ সবজিটা উইকেন্ডে গেলে কিন্তু খুব বেলা করলে না, সকাল সকাল গেলে ফ্রেশ সবজিটা পাওয়া যায়। আজকে স্টক আজকেই প্যাকেট করেছে এবং আজকেই আপনি কিনছেন, বা লুজ বিক্রি করলে লুজ সেটা আপনি পেয়ে যাবেন, সেটাও একটা কারণ উইকেন্ডে যাওয়ার। মানে আমি ওর কথার এতেই বলছি যে অনেক সময় আমরা দেখি, আমরা বাজারে যখন ঢুকছি ওরা স্টকটাকে আনছে, মানে সবজি বেশ একদম ফ্রেশ সবজি ঢেলে রাখলো প্যানিয়ারে, মানে বেশ ভাল লাগে দেখতে তখন। হ্যাঁ, আগে বলে দিই, প্যানিয়ার মানে কিন্তু ফ্রেঞ্চে মিন করেছে যেটা ঝুড়ি, বাস্কেট। হ্যাঁ, সবাই তো ফ্রেঞ্চ বুঝতে পারবে না, তো শ্যামশ্রী মাঝে মাঝে ও আমার থেকে অনেক বেটার ফ্রেঞ্চ বলে। অভ্যেস হয়ে গেছে, আসলে বেটার ফেটার নয়, এখানে বলে বলে অভ্যেস হয়ে গেছে। যে দেশে থাকেন সেই দেশের কিছু তো ইনফ্লুয়েন্স এসে যায়। সেই কানাডার আরেকটা অফিসিয়াল ভাষা তো ফ্রেঞ্চ, আবার মন্ট্রিয়ালে ওরা ফ্রেঞ্চকে প্রথম প্রায়োরিটি দেয়। সেটা আমার কাছে একটা লিমিটেশন, ওরা ইংলিশটাকে সেকেন্ড প্রায়োরিটি দেয়। যাই হোক, সেই বিষয়ে আরেকদিন আসবো, সেই জন্য মাঝে মাঝে ফ্রেঞ্চটা ভেতর থেকে ফরাসিটা জেগে ওঠে আমাদের। তো যাই হোক, ঝুড়ির কথা বলছেও, সেটা সেইগুলো কারণ। তারপরে তো মাছ মাংস যেটা পারবো দেখাবো। এই বাজারটা একটা মলের মধ্যে, আমরা যেটা যাই, ইটস ভেরি অ্যাফোর্ডেবল। ইনফ্যাক্ট আপনাদের বলবো, এখানে আমি গতকাল একটু বেরিয়েছিলাম এবং একটা ছোট ইন্ডিয়ান দোকানে গেছিলাম। আমি পুজোর কাছাকাছি কোনো ইন্ডিয়ান দোকানে যাই না, কারণ একটা অসহ্য ভিড় হয় আর একটা ভীষণ ডিসঅর্গানাইজড একটা ব্যাপার হয়। আমার সেটা পছন্দ হয় না। যাদের পছন্দ হয় তারা যায়, তারা ভালো আনন্দ করেই বাজার করে, আমি করি না। এবার কালকে গিয়ে আমি অলরেডি দেখেছি, আমি কিছু মিষ্টি কিনতে গেছিলাম কালকে, এবং এরকম প্যাকেজ মিষ্টি যেগুলো আপনি অনেকদিন রাখতে পারবেন। আপনারা হয়তো দেখেছেন, আমি সোশ্যাল মিডিয়াতে একটা সোনপাপড়ির বাক্সের ছবি দিয়েছি, হালদিরামসের। তো আমি গিয়ে দেখলাম বেশ কিছু মিষ্টির বাক্স নেই। অলরেডি আমায় দোকানে বললো উইকেন্ডে আসবে, বাট যেগুলো পপুলারলি থাকে এখানে কিন্তু এটা আমরা দেখেছি সরস্বতী পুজো, যেটা তো সবাই করে, এবং দিওয়ালি, দুর্গাপুজো, এই টাইমের আগে অলরেডি কিন্তু মানুষের কিন্তু, মানে যারা কাস্টমাররা কিন্তু খুব বুদ্ধিমান। অলরেডি বাজার থেকে আমি দেখলাম কিছু মিষ্টির বাক্স হাওয়া হয়ে গেছে, মানে বুঝলাম পুজো আসছে বা উৎসব আসছে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে, তো উইচ ইজ আ প্যাটার্ন। সেই জন্য একটু আগে গেলে আপনি বেটার জিনিসটা, মনের মতন জিনিসটা পাবেন। আজকেও আমরা জানি না কি পাবো আর কি পাবো না। যাই হোক, এইসব অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। সকাল সকাল আপনাদের সঙ্গে দেখা হলো, এবার বেরোই। এরপরে রাস্তায় যেরকম ঘুরবো সেরকম ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপরে ফিরে এসে আবার কথা হবে। একদম, দেখা হচ্ছে তাহলে। দেখা হচ্ছে। এই আমরা বাজারে ঢুকে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন নানান রকম সবজি পাওয়া যায়। বেশ কিছু এশিয়ান সবজিও পাওয়া যায়, যেমন ধরুন বকচয় বা ক্যাবেজ বা চাইনিজ কলিফ্লাওয়ার। কিন্তু আমাদের বাঙালিরা আমরা যে ধরনের সবজি খাই সেরকম ফ্রেশ সবজিও কিন্তু এই বাজারে পাওয়া যায়। ভেজিটেবল জাস্ট একটা সেকশন। কচুমুখী, শিম, চাইনিজ ফুলকপি, যেটা দিয়ে ফুলকপির চচ্চড়ি খুব ভালো।
হচ্ছে আমাদের ফলের বাজার, ফ্রেশ ফ্রুটস, হই হই করে ফল এসছে, লোকে নিচ্ছে, আমরাও নিচ্ছি, নিচ্ছে, শ্যামশ্রী নিতে গেছে। কি ফল নেবে শ্যামশ্রী? আপেল, কমলালেবু, কলা, শসা। এখানে আপেলটা দেখছি আছে, তারপরে কমলালেবু নেব। হ্যাঁ, অনেক রকম আপেল আছে এখানে। আমরা একটা পাই এরকম, এইটা এটা দু কালারের মিক্সড কালার, এটা জুম করে দেখা যায় না, এটা গ্রিন। আর এই এখন সাপ্লাই এসছে, এই দাদা এখানে ফল লোড করছে, এই উইকেন্ডে সাপ্লাইটা আসে। এই শ্যামশ্রী এখন কমলা লেবু তুলছে, এক কথায় মানে যেটা অরেঞ্জ, যেটা আমাদের দেশের কমলা লেবুর থেকে একটু আলাদা। সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট সাইজটা দেখুন, বিশাল বিশাল সাইজ, মানে হাতের পাতাতেও পুরোপুরি আসে না, এরকম মিষ্টি হয় ইউজুয়ালি। বিশাল সাইজ দেখুন। এই দেখুন, বাজার থেকে ফ্রেশ ডাব এনেছি, যেখানে ডাবের জল আপনি খেতে পারবেন। যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য তো বটেই, ইভেন মানে যারা মনে করেন যে অন্য কোনো বাজার চলতি জুস বা এরকম প্যাকেজ বটল না কিনে ফ্রেশ জুস খাবেন, ডাবের জলটা খুব ভালো। এখানে আমরা ফ্রেশ ডাব পেয়েছি। কিভাবে ডাবটা কেটে জলটা খাবো সেটা আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ ওটা একটা প্রসিডিওর আছে। সো আজকে জাস্ট ডাবটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। পাশে স্ট্রটা গোজা আছে, আর ওপরে একটা স্টপার মতন দেয়া, ওটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। সাদাটা লাগছে কারণ গাটা কেটে দেওয়া আছে, সবুজ যে গাটা ওটা কেটে দেওয়া এটা আছে। নেটের মধ্যে বসানো আছে যাতে জিনিসটা আর কি ড্যামেজ না হয়। হ্যাঁ। এখানে কয়েকটা আনইউজুয়াল জিনিস আপনাদের দেখাচ্ছি, যেগুলো হয়তো আপনারা যারা সাউথ ইস্ট এশিয়া বা থাইল্যান্ডের দিকে গেছেন, বা ইভেন এখন কলকাতাতেও দেখবেন। এই দেখুন, গ্রিন টি আইসক্রিম, এই বোবা আইসক্রিম যেটা, এটা কিন্তু গ্রিন টি দিয়ে তৈরি। এই জাস্ট আরেকটা দেখলাম থাই ফ্রুটের ইয়াং কোকোনাট আইসক্রিম। আর সবচেয়ে ইউনিক হচ্ছে এটা ব্ল্যাক বিনের একটা আইসক্রিম, যেটা এখানে আমি কখনো এটা টেস্ট করিনি। নানান রকম জিনিস এখানে ফ্রোজেন, ওপরটা পুরো সরবে ভর্তি, নানান রকম ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ, সরবে, ম্যাঙ্গো আইসক্রিমটাই সরবে। এখানে নানান রকম আছে, এখানে কিছু টিরামিসু রাখা আছে, এগুলো কিন্তু সব ফ্রোজেন। এখানে ইনফ্যাক্ট আমরা অনেক সময় ইন্ডিয়ান জিনিস কাবাব টাবাবও পাই, সেটা তো কমন, বাট আজকাল নানান রকম জিনিস চোখে পড়ে। যারা আপনারা আজকাল মোমো খান, মোমোর সঙ্গে একটা জিনিস খুব ভালো দেয় এবং যায়ও ভালো, একটা তো সয়া সস, আর একটা হচ্ছে চিলি অয়েল। এখানে দেখুন কত ধরনের চিলি অয়েল আছে। তিনটে ডিফারেন্ট রো ভর্তি চিলি অয়েল আছে। সো এখান থেকে আপনারা অনেক রকম অপশানে পেতে পারেন। এটা যেরকম দেখুন, চিকেন ফ্লেভার চিলি অয়েল। এখানে আমি একটা দেখছিলাম চিলি অয়েল উইথ পিনাটস। হ্যাঁ, এটা বোধহয় ভেজিটেরিয়ান। চিলি অয়েল উইথ ব্ল্যাক বিনস। ভেজিটেরিয়ান অপশনও কিন্তু পাবেন হ্যাঁ, যদি আপনি ভেজিটেরিয়ান হন। সো ডিফারেন্ট টাইপের চিলি অয়েল আছে, ইটস নট যে অনলি এক ধরনের ফ্লেভারই আছে। এখানে এসে ওইটাই আমাদের ভাল লাগে যে আপনারা যে কোনো একটা জিনিসে বেঁধে যান না। আর শ্যামশ্রী যেটা বললো, অনেক সময় যেটা হয়, আপনি দোকানে খেলে অনেকের অনেক রকম লিমিটেশনস থাকে, অনেক রকম রিলিজিয়াস ব্যারিয়ারও থাকে, যে আমি দোকানে যখন মোমো বা কিছু খাচ্ছি, ডাম্পলিং, সসটা কি ভেজিটেরিয়ান বা ভিগান নাকি সসের মধ্যে এদেশে অনেক সময় নন ভেজিটেরিয়ান ব্রথ ইউজ করে বা মিক্স ইউজ করে। তো বাড়িতে করলে, বাড়িতে যদি আমরা কোনো সস বা মোমো বানাই, অনেক সময় আমরা এমন একটা সস নিয়ে নিতে পারি যেটা হয়তো ভেজিটেরিয়ান, তখন আমি নিজেই জানি, বিকজ ইনগ্রেডিয়েন্টটা আমি প্রকিওর করেছি, যেটা রেস্টুরেন্ট কিন্তু অনেক সময় আপনাকে বলে দেবে না। এটা জাস্ট মাথায় রাখবেন। এটা একটা পাই ঠিক না, এটাকে ওরা বলছে পোক ব্রেড। সো বেসিক্যালি ব্রেডের মধ্যে দেখুন কিছু ফিলার, যদি আপনারা দেখতে পারেন বাড়ি গিয়ে খাওয়ার সময় আরো ভালো করে দেখানো যাবে। আর অন্যটা কি? দুটোই পোর্ক, বাট এদের আরেকটা অপশন হচ্ছে চিজ অ্যান্ড বেবি কর্ন। আচ্ছা,
ওটা নিলাম না, আমরা পোকটাই নিলাম। আর একটা গ্রিন টি কেক। আমি আর একটা জিনিস দেখাতে চাই, ছোটবেলায় আপনারা যারা 80s বাচ্চা, জলযোগে একটা জিনিস পেতেন, সোয়েল কেক। এটা অনেক বড় সাইজের। হ্যাঁ, এটা এশিয়ানরা কনজিউম করে, আর এটা বাইরেটা ভীষণ সফট হয়, কিন্তু এটা ভীষণ সফট হয়, ভীষণ ডেলিকেট, একদম যাকে বলে পরতে পরতে ক্রিম দেওয়া। কিন্তু আমি জানি না এখনো পাওয়া যায় কিনা, নিশ্চয়ই পাওয়া যায় কোথাও, বাট জলযোগটা অতটা হয়তো নেই, আপনারা পাবেন না দেখতে। কিন্তু যারা যারা 80s জন্মেছেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে কানেক্ট করতে পারবেন এই কথাটাতে। আর যদি কানেক্ট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাবলাম একবার আপনাদের একটু আমাদের মাছের বাজারটা দেখিয়ে নিই। এই আমাদের মাছের বাজার। আজকে আমরা যদিও মাছ কিনিনি, বাট আপনারা দেখতে পারেন বহু ভ্যারাইটির মাছ আছে। সব তো এখনও আমি নাম জানি না বা আমরা কনজিউম করিনি, খাইনি। বহু লোক মাছ কিনছে দাঁড়িয়ে, ওই সাইডটাতে ওরা মাছটা কেটে ওজন করে ফ্রেশ দেয়, প্যাকেজ করেও বিক্রি করে অনেক সময়। আবার আপনি এখানে রাখা আছে বিভিন্ন মাছ, আপনি তুলে নিয়ে একটা ওয়েট অনুযায়ী আপনি কিনে নিতে পারেন, পরিষ্কার করিয়ে নিতে পারেন, কাটিয়ে নিতে পারেন। এই দেখুন চিংড়ি মাছ এখানে রাখা আছে। আর তাছাড়া আরও অনেক অন্য ভ্যারাইটি আছে। পাউন্ডেই বেশিরভাগ ক্ষেত্রে ওজন লেখা থাকে। এই বিখ্যাত স্যামন মাছ, এখানে গোটা স্যামন মাছ বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি আমার একটা ভীষণ ফেভারিট সেকশনে দাঁড়িয়ে আছি। আমি এখন এটা অলমোস্ট খাই না, কিন্তু যখন খেতাম সেটা আমার মনে হলো আপনাদের মধ্যে যারা ইনস্ট্যান্ট নুডলস পছন্দ করেন বা আমাদের নানান রকম ইনস্ট্যান্ট নুডলস প্রোডাক্টস যারা পছন্দ করেন, এখন তো বিভিন্ন ব্র্যান্ড এসে গেছে। ছোটোবেলা থেকে আমরা তো ম্যাগি দিয়েই শুরু করেছিলাম। কয়েকটা দেখাবো আপনাদের, এবং বেশ কিছু ব্র্যান্ড আপনারা হয়তো ইন্ডিয়াতেও পাবেন বা খেয়ে থাকবেন, কলকাতায় পাবেন। আমি অ্যাটলিস্ট ইউটিউবেই দেখেছি অনেক আমার বন্ধুবান্ধবদের ব্লগে। যদি আপনারা কোনো কানেক্ট করতে পারেন কোনো ব্র্যান্ডের সঙ্গে বা আপনার কোনো পছন্দসই ব্র্যান্ড থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আমি জাস্ট একবার ঘুরিয়ে দিচ্ছি আপনাদের। এই যে বুলডাক, এই ব্র্যান্ডটা তো আমরা এখন প্রায়ই দেখি নানান জায়গায়। অনেক ক্যাফেতে আমি দেখেছি যে এই প্রোডাক্টটা দিয়ে করা হয়, তৈরি করা হয় অনেক রকম প্রোডাক্ট। এটা কিন্তু ভালো, এখানে নানান রকম ফ্লেভার পাওয়া যায়। এটা যেমন আর্টিফিশিয়াল স্পাইসি চিকেন, আবার এটা একটু স্টার ফ্রাইড রেমন আমরা দেখতেই পাচ্ছি। এটা একটু বেশি স্পাইসি, লাল প্যাকেটটা আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট দেখে। ওদের নানান রকম আছে, দেখুন নানান রকম ব্র্যান্ড অ্যাজ আই এম টেকিং থ্রু এই জিনিসটা। এইটা আবার এই কত্র চিজ, মানে 4 চিজ, 4 রকম চিজ দিয়ে তৈরি করা। এটা একটু বেশি ভীষণ চিজ হেভি হয়, যারা ভালোবাসে তাদের পছন্দ হবে। তো নানান রকম ব্র্যান্ড আমি এখানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এইখানটাতে আমাদের যেগুলো নুডলস না কাপ বা কাপো নুডলস গোছের প্রোডাক্ট এখানে রাখা আছে। বেসিক্যালি গরম জল দিয়ে আপনারা খেতে পারেন, সেইগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। নানান রকম প্রোডাক্ট আছে। অনেক সময় এখানে ম্যাগিও পাওয়া যায়, আমি যদি দেখতে পাই আপনাদের দেখিয়ে দেবো। এখানে দাঁড়িয়েছি গোট মিটের জন্য, আপনি লাইনটা দেখেই বুঝতে পারছেন এটা খুব একটা কমন নয়। সো যেহেতু মাঝে মাঝে আসে, আজকে দেখছি গোট মিট আছে, মানে পাঁঠার মাংস যাকে বলে, সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। ও হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, আমরা মাছ মাংস একসাথে বাজার করছি পুজোর বাজারের জন্য, বাট আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি না, দুটো আলাদা করা আছে। সো আপনারা যারা মনে করছেন এই বাবা এরা তো একসাথে মাছ মাংসও নিচ্ছে পুজোর বাজারও করছে, তা কিন্তু নয়। এই জন্যই আমাদের দুটো আলাদা ব্যাগ আছে, একটা পুজোর বাজার, একটা অন্য সব আমাদের বাজার। মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই আমি এখন একটা ছোট্ট মাংসের সেকশনে দাঁড়িয়ে আছি। মানে ওদের রেড মিট যেগুলো, যেখান থেকে শ্যামশ্রী গোট মিট কিনছে সেটা আলাদা, আর এটা কিন্তু মোস্টলি চিকেন সেকশন। এখানে বিফও পাওয়া যায়, যদিও বিফটা অন্য দিকে। আমার পেছনে পার্টিকুলারলি চিকেন সেকশনটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে ফ্রিজ করে করে এনে এরা রাখে। ওদের এই লাল দরজার পেছনে ওদের একটা বিশাল স্টোরেজ আছে। তবে আপনাদের সেকশনটা দেখিয়ে দিচ্ছি একবার। চিকেন এখানে লেগ পিস বিক্রি করে আলাদা করে, মোস্টলি স্কিন শুদ্ধ করে। অনেক সময় আপনি উইদাউট স্কিনও পেয়ে যাবেন, যার যেরকম প্রেফারেন্স সে সেরকম কিনতে পারে। বাজার
বাজার হয়ে গেল, এবার বেরিয়ে আসছি, বাইরে সুন্দর রোদ উঠেছে দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাই, রান্না বান্না রেডি করি, কিছু খাওয়া দাওয়া করি। আর ও হ্যাঁ, বাজারটা কত বড় একবার দেখিয়ে দাও সবাইকে, মানে হিউজ। হ্যাঁ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, অনেকটা জায়গা নিয়ে বাজারটা, মানে একটা দিকের বলতে পারেন পুরো 1/3 জায়গা নিয়ে বাজারটা আছে। এই ডান দিকের 1/3 জায়গা নিয়ে বাজারটা আছে মলের। ঠিক আছে, বাজার হয়ে গেছে, তাহলে এরপরে কি কাজ? এরপরে বাড়ি যাই। আর হ্যাঁ, আপনাদের তো ডাবটা কিভাবে আমরা খাচ্ছি অদ্ভুত ওয়েতে সেটাও দেখাতে হবে। তো এরপরে বাড়ি গিয়ে দেখাই, চলুন দেখতে থাকুন। আমরা এই বাড়ি ঢুকলাম, তো এখন আনবক্সিং যেটা বলে, বা আনবক্সিং না বলে আমি বলতে পারি ব্যাগ থেকে আনপ্যাকিং করছি জিনিসপত্র। কি কি বাজার করলাম দেখুন পুজোর জন্য। বাড়ির বাজারটা অলরেডি গোছানো হয়ে গেছে, অ্যাজ আই টোল্ড, যে এটা আমরা আলাদা ব্যাগে নিয়েছি। তো এটার মধ্যে আমাদের পুজোর সব বাজার টাজারগুলো ছিল। পুজোর জন্য মেইনলি আমরা 5 রকম সবজি আর 5 রকম ফল কিনেছি। কুমড়ো আর বেগুন তো অভিষেক আপনাদের আগেই দেখিয়েছিল। এটা একটা বাঁধাকপি কিনেছি, চাইনিজ বাঁধাকপি যেটা বলেছিলাম। তফাৎ হচ্ছে চাইনিজ বাঁধাকপিতে দেখুন ফুলগুলো একটু যদি কাছে আনো দেখতে পাবে, ফুলগুলো দেখুন একটু ছাড়া ছাড়া হয়, আর ডাঁটাটা অনেক লম্বা হয়। মাঝখানের ফুলের মাঝখানের ডাঁটাগুলো, এই যে এই ডাঁটাগুলো অনেক লম্বা হয়। এমনি ফুলকপির দেখবেন এই মাঝের ডাঁটাগুলো এত লম্বা হয় না, অনেক ঠাসা ফুলগুলো থাকে। এটাই চাইনিজ ফুলকপির সঙ্গে তফাৎ। বাট এই ফুলকপিগুলো খেতে ভাল লাগে আপনি যদি চচ্চড়ি করেন, কিন্তু ফুলকপির ডালনা যদি করেন তাহলে কিন্তু আবার ওই ঠাসা ফুলকপি। আচ্ছা, এই চাইনিজ ফুলকপি কি কোথাও দেশে বা কলকাতায় দেখেছো আগে আমরা যখন ছিলাম? পাওয়া যায় দেশে অনেক সময় পাওয়া যায়, বাট ওই অনেক সময় কেউ চাষ করলো, তারা নিয়ে এসে বিক্রি করে। কোনো বাজার টাজারে দেখেছো? বেহালা বাজারে দেখেছি, আমি যেহেতু বেহালার, বেহালা বাজারে অনেক সময় এইরকম চাইনিজ ফুলকপি নিয়ে অনেকে বসে। এবং অনেকে যারা কিচেন গার্ডেন বাড়িতে করেন, স্বভাব আছে, আমার মার যেরকম কিচেন গার্ডেনের ভীষণ একটা নেশা ছিল, তো মা ফুলকপি এরকম করেছিল। বাড়ির ফুলকপিটা সুন্দর ফুল হয়নি, এরকম চাইনিজ ফুলকপি হয়ে গিয়েছিল, ডাঁটাগুলো একটু বড় বড় ছিল। আচ্ছা, আর একটা জিনিস দেশে আপনারা অনেকেই খান কচুমুখী, ওটা এখানে পাওয়া যায়। দেশে মানে ভীষণই সহজে আপনারা পান কচুমুখীটা। এখন এখানে দেখছি অনেক দোকানে, অনেক গ্রোসারিতেই পাওয়া যাচ্ছে। কচুমুখী দিয়ে আমি কচুমুখীর একটা দম বানাবো, কারণ যেহেতু আপনারা অনেকেই আমাদের যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, দেখবেন অভিষেক বলেছে যে ও প্রি ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিকের জন্য আলু খাওয়াটা একেবারেই ঠিক না, কিন্তু কচুমুখী খেতে পারে, কারণ কচুমুখীর গ্লাইসেমিক ইন্ডেক্স, ওটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনে। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আমি কি বলছি সেটা অনেক কম থাকে কচুমুখীতে, আলুর অনেক বেশি থাকে। তো সেই জন্য পুজোতে ইচ্ছে আছে আলুর দমের বদলে কচুমুখীর দম বানানো, সেই জন্য কচুমুখী। শিম, এই শিমটা এটা কিন্তু একেবারেই আমাদের দেশের বাঙালি শিম, মানে এখানের স্নোপি বা ওই পাতলা পাতলা শিম নয়, একদম পাতি বাঙালি শিম। এটা চাইনিজ দোকানেই পাওয়া যায়, অথবা কিছু ইন্ডিয়ান গ্রোসারিতে আমি পাই। আমার লাবড়াতে শিম দিতে খুব ভাল লাগে, আলু মানে কুমড়ো বেগুনের সঙ্গে শিম দিয়ে লাবড়া খুব ভাল লাগে, তাই আমি শিমও কিনেছি। 5 রকম ভাজারও 1 রকম ভাজা হয়ে যাবে শিম। এই তো গেল আমাদের সবজি বাজার। এবার ফলের বাজারের মধ্যে আমরা 4 রকম ফল কিনেছি। আপেলটা তুলে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটার একটু আগে যদি দেখে থাকেন দেখবেন আপেলটা লোড করছিল, তো সেই
এইখানেই সেই আপেল আমরা কিনেছি, এইরকম কমলা লেবু যেটা ওখানে দেখেছিলেন সেই রকম একটা কমলা লেবু বড় সাইজের। এই যে এটা হচ্ছে কমলা লেবুর সাইজটা, অরেঞ্জ লেখা ছিল সো কমলা লেবু বলতেই পারেন, কিন্তু এইটা একেবারে দেশের কমলা লেবু নয়, এটা একটু বাতাবি লেবুর সঙ্গে ক্রস হলেও হতে পারে, কিন্তু খেতে একেবারেই কমলা লেবুর মতন হয়। শসা, এটা তো একেবারেই দেশের শসা যেরকম হয়, এখানে শসাগুলো একটু বড় সাইজের হয়, একদম ছোট ছোট শসা পাওয়া যায় না, বাট এটা দেশের শসার ক্লোজেস্ট বলে আমরা এইরকম শসাই নিই। কলা, আর এক রকম ফল। কলার কোনো রিভিউ হয় না এদেশে? কলার রিভিউ জানি না, বাট আমি একটু একটু কাঁচার দিকে, আপনারা যারা বেশি পাকা পছন্দ করেন তারা বলবে এ তো ভীষণ সবুজ, এটা কি সিঙ্গাপুরি কলা? না, সিঙ্গাপুরি কলা নয়, আমি একটু সবুজ দেখেই কিনেছি, কারণ ওই যে বললাম আমি পুজোটা তো বুধবার, যেহেতু আজকে শনিবার, তো এই 4 দিনে কলাটা একটু পেকে যাবে, তাই আমি একটু কাঁচা অবস্থায় কলাটা কিনেছি, যাতে একেবারে খুব বাজে ভ্যাদভ্যাদে না হয়ে যায়, টেক্সচার ওয়াইজ কলাটা ভালো থাকে, কারণ মা সরস্বতীকে ভালো টেক্সচারের কলা অবশ্যই আমি দিতে চাই। বলে দাও বাড়িতে অ্যাকচুয়ালি বানানা ফ্রিক কে বেশি মানে কলা খেতে কে ভালোবাসে, মানে জন্মের আগের থেকে কে ভালোবাসে, জন্মের কে আগে প্রাণ দিয়ে দিতে পারে একটা কলা খাওয়ার জন্য, সেটা বলে দাও। জন্মের আগের থেকে কিনা জানি না, বাট হ্যাঁ ডেফিনেটলি অভিষেক কলা খেতে বেশি ভালোবাসে। আমি এইরকম কলা খেতে ভালোবাসি যেটা টেক্সচার ওয়াইজ একেবারে ইনট্যাক্ট যাতে থাকে। অভিষেক আবার পছন্দ করে ভীষণ মানে খুব বেশি পাকা, একটু যেগুলো ধরুন আমরা সিন্নিতে দিই বা যেগুলো দিয়ে কলার বড়া করা হয়, ওই ধরনের কলাগুলো আমরা বেশি অভিষেক বেশি খেতে ভালোবাসে। আচ্ছা, ফল আপনারা দেখছেন 4 রকম কিনেছি, যেহেতু সরস্বতী পুজো আমি আর এক রকম ফল কিনিনি, আমাদের বাড়ির থেকে একটু দূরে, আমি যেখানে কাজে যাচ্ছি তার কাছাকাছি একটা জায়গায় একটা ইন্ডিয়ান গ্রোসারি আছে, সেখানে কুল আনে, তো যেহেতু সরস্বতী পুজো আমি একবার দেখবো যে ওরা এবার এনেছে কিনা, যদি কুল পাওয়া যায় সেই জন্য আর এক রকম ফল আমরা কিনিনি, যদি না পাওয়া যায় তখন আর এক রকম কিছু কিনে নেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। কিরম লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কে কে এই ধরনের বাজার করেন, কে কে আলুর দমের বদলে কচুমুখির দম খেতে ভালোবাসেন, চাইনিজ ফুলকপি দিয়ে আপনারা অন্য কি কোনো রেসিপি বানিয়েছেন বা আপনারা কখনো খেয়েছেন কি, কোনটা বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডাবটা কিভাবে খাওয়া হয় এখানের যেরকম দেখিয়েছি সেটা দেখাচ্ছি, তার আগে একটু ডাবটা অ্যারেঞ্জ করে নিই, কারণ একটা ফ্ল্যাট জায়গায় বসাতে হবে, সো সেটা ডাবটা একটু আমি নিয়ে আসছি এবার। এই যে ডাবটা আমি জাস্ট বাইরের যে ক্লিন ফিল্মটা ওটাকে সরিয়ে নিয়েছি, এটা দেখুন একটা এরকম ফোমের মতন একটা জিনিস পরানো থাকে, ওটা আমি খুলে ফেলছি। এই জিনিসটা আপনারা দেশেরও দেখবেন কিছু কিছু ফলে পরানো থাকে, বিশেষ করে আপেল, তারপরে পেয়ারা, তাদের এইরকম দেখবেন এই জিনিসটা পরানো থাকে যাতে টেক্সচারটা নষ্ট না হয়। ওপরে এই জিনিসটা আছে বা স্টিকারে ভীষণ ছোট, তাই আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। স্টেপ 1-এ বলেছে রোটেট রাইট, স্টেপ 2 বলেছে প্রেস, আর স্টেপ 3 হচ্ছে পিল স্টিকার। সেটা আটকে গেছে, এবার আমি এটা প্রেস করছি। প্রেস করলাম, দেখুন পুরো লিভারটা নিচে নেমে গেছে, এখানে একটা যদি দেখতে পান দেখুন এখানে একটা ফাঁকা হয়েছে। এবার আমি স্ট্রটা এর মধ্যে ঢোকালাম, স্ট্রটা ঢুকে গেল, আসছে ভীষণ ভালো মিষ্টি ডাবের জল, বেশ লাগলো খেয়ে। এতক্ষণের পরিশ্রম
সার্থক। একটা সময় আমি সত্যিই ভাবছিলাম আদৌ এটা কাজ করে কিনা, whether it's functional or not, হ্যাঁ মানে কাঁচি হাতুড়ি সব নিয়ে আমরা এসেছি, বাট কিন্তু আলটিমেটলি মানে হয়ে গেছে। এটা দিয়েই কাজ হয়েছে। সিস্টেমটা খুব ভালো নয় একেবারেই, বাট System টা একেবারেই ভালো না, বাট ঠিক আছে, কাজ তো হয়ে ম্যানেজ গেছে। করে ফেলেছি। কাজ যখন হয়ে গেছে, ডাবের জল খেতে পেরেছি, আর কি চাই, আই এম হ্যাপি। ঠিক আছে, এই হলো আমাদের ডাব এপিসোড। তো বন্ধুরা, আজকে আপনারা বেসিক্যালি দেখলেন, যদি রিভার্স অর্ডারে বলি, আমাদের এখানে কানাডায় ডাব ইনগরেট করে স্ট্র দিয়ে খাওয়া, যে মজাটা আমরা ইউজুয়ালি দেশে না গেলে পাই না। এবং তার সাথে আমরা একটু বাজার করলাম সকালবেলা, আপনাদের একটু বাজার ঘোরালাম, এশিয়ান মার্কেট ঘোরালাম, সরস্বতী পুজোর বাজার দেখালাম, ফল কিনেছি দেখালাম, মাংসের সেকশন দেখালাম, একটা আইডিয়া দিলাম আপনাদের। আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আপনার মন ভালো হবে। আর যাদের যাদের মন ভালো হয় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। আমরাও চেষ্টা করব আপনাদের রিভার্ট ব্যাক করতে, এবং আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আনফ্লো উইথ ব্লু আরাস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন।